আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আমি ইতির চলে আসছি প্রতিদিনের মতো আবারও নতুন ব্লগ নিয়ে। আশা করি ভালো লাগবে। তো এই যে বলতে বলতে তো আর কি করতে করতে সব কাজই প্রায় শেষ। তো আজকে সকালবেলা কালকে রাত্রে আপনাদের ভাইয়া এসে একটা ভালো খবর দিছে। এর আগেও বলছি যে ওর চাকরির জন্য কথা বলতেছিল। তো যাই হোক, চাকরিটা হয়ে গেছে। রাত্রে এসে বেশ খুশি মনে বলতেছিল। তো যাই হোক, আর বসে থাকা লাগবে না, কাল থেকে আর কি চাকরি জয়েন্ট। তো শুনে বেশ ভালোই লাগলো। তো সকালবেলা উঠে আগে ওর খাবারটা বানাই দিছি। তো খেয়ে আর কি চলেও গেছে। তো দেখে ভালোই লাগলো। আসলে আজকে 1.5 মাস 2 মাস ধরে আপনাদের ভাইয়া বসেছিল, কোনো কর্ম ছিল না। এদিকে সংসার নিয়ে টানাটানি ছিল, ছেলে মেয়ের খরচ এই সেই দিয়ে। তো যাই হোক, কাজের মানুষ যদি বসে থাকে তো বোঝেন যে কর্মের ক্ষেত্রে পকেটে যদি টাকা না থাকে তো কতখানি একটা টেনশন হয়। ছালপালের চাহিদাগুলো পূরণ করা যায় না। আর আমার তানভীরের তো অনেক চাহিদা, ওর এই সেই দরকার হইতেই থাকে। আজকে 2-1.5 মাস ধরে বেশ অনেকটাই টানাটানির মধ্যে পড়েছিলাম। তো যাই হোক, আজকে হয়তো বা আল্লাহ মুখ তুলে চাইছে। আসলে সব কিছু আল্লাহরই হুকুম ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া তো কোনো কিছু হয় না। তো এদিকে আপনার ভাইয়ের চাকরিটা পাইছি, আলহামদুলিল্লাহ। আশা করি আর আমার সংসারে কোনো টানাটানি থাকবে না, অভাব থাকবে না। তো যাই হোক, অভাব বলতে কি ততটাও হয় না আর কি। একটু টানাটানির মধ্যে গেছে, কষ্ট করছি, যেগুলো বেশি বেশি করে খাইছি মাছ গোশ, এগুলো একটু কম হয়েছে। তো কিছুই না, এর থেকেও কিন্তু মানুষ আরও কত কষ্ট করছে। তো আপনার ভাইয়া কিন্তু কিছুই বলে নাই, যেটুকু পারছে সেটুকুই করছে। আর আমিও ওকে কিছু বলি নাই। তো যেহেতু বলে আর কি করব বলেন, যদি আমার বাবার বাড়ি থেকে কি আমার আত্মীয় স্বজনদের কাছ থেকে কিছু এনে দিতে পারতাম তো আমি জোর গলায় করে কিছু বলতে পারতাম। তো এই জন্য আমি কিছুই বলিনি। তো সংসারটা ওর আর আমার, ও যেভাবে চালাইছে আমিও সেভাবেই চালাইছি। ও যেটুকু আনছে সেটুকু দিয়েই আমি চালানোর চেষ্টা করছি। তো যাই হোক, আজ থেকে গাড়ি নিয়ে বের হয়েছে। আল্লাহ যেন ওর হেদায়েত দান করে। আর আল্লাহ যদি মুখ তুলে চায় তো আল্লাহ দিলে সবই ঠিক হয়ে যাবে এর মধ্যে দিয়েই। একটা জিনিস ভেবেই খারাপ লাগে যে ও কিন্তু সবার পাশে থাকে, কিন্তু ওর যদি একটু কোনো কিছু হয় ওর পাশে থাকার মতো কেউ নাই। তো আমার বাবার বাড়ির পাশ থেকেও কেউ নাই, শ্বশুর বাড়ির আর কি পাশে থেকেও কেউ ওর পাশে থাকে না। তো এটা ভেবেই খুব খারাপ লাগে। তো ও মনকে কিন্তু অনেক বোঝায়, তারপরও ও এটা সেটা দেখে বোঝায় যে এভাবে আমি কবে কি করতে পারবো। ও যেটুকু পারে সেটুকু কিন্তু সবাইকে নিয়ে থাকার খাবার করার চেষ্টা করে। তোর পকেটে যদি 2 টাকা থাকে তো কিন্তু 2 টাকায় কিন্তু খরচ করে খাওয়াই দিতে চাই। তো এই জিনিসটা দেখে ভালো লাগে। তো আমি কিছু বলি না, যে ও যতক্ষণ পারবে ততক্ষণ করবে। এমন তো না যে আমি বাধা দিলে ও চুপ করে থাকবে কি দিবে না। এতে কিন্তু আরও সংসার জীবনে, নিজের জীবনে অশান্তি সৃষ্টি হবে। এই জন্য আমি কিছুই বলতাম না। তো যাই হোক, আল্লাহ মুখ তুলে চাইছে, এখন আস্তে আস্তে আর কি কামাই রোজগার হবে। তো আল্লাহ দিলে সব কিছুই ভালো হয়ে যাবে। তো আসলে সকালবেলা উঠে ওর খাবারটা বানাই দিয়ে সব কাজগুলো সারছি। এদিকে ছায়ামণি স্কুলে চলে গেছে, আর তানভীর তো নাই। তানভীর না থাকার কারণে আমার অত কোনো আর ঝামেলাও নেই। সব কাজগুলো সারছি, সেটা আর কি একটু বসেই ছিলাম। তো ভাবলাম যে বিষয়টা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, কথা বলি। তো আসলে আজকে 2-1.5 মাস ধরে এভাবে টানাটানির ইয়েতে আর কি আমারও মন মেজাজ শরীর কোনো কিছুই ভালো লাগতো না। তো আজকে দেখেন সকাল থেকেই বুঝতে পারছি যে আসলে মনের ফিলিংস জিনিসটাই কিন্তু একটা অন্যরকম। তো ও গেছে, ওর জন্য আর কি সব কাজগুলো ঝটপট করে হয়ে গেছে সকাল থেকে। প্রতিদিন সকালবেলা উঠে ভাবতাম যে কি করব, কোন কাজটা করব, কোন কিছু ভালো লাগতো না কোনো কাজে। মানে আমি বুঝে উঠতে পারতাম না যে আমি কোন কাজটা করব। তো এদিকে অনেক রোদ গরম পড়ে, গরমের জন্য ভালো লাগতো না। এদিকে মনের শান্তি নাই।
তো এদিকে কিন্তু দুনিয়াতেও শান্তি নাই, মনের শান্তি, দুনিয়াতে সব কিছুই শান্তি। তো আমার কোনো কিছুই ভালো লাগতো না, ঘরে থেকে বের হইতাম না, কারোর সাথে আর কোনো জায়গায় যাইতাম না, কথা বলতাম না। আজকে 2-3 দিন ধরে বেশ একটু ভালো লাগতেছে, যেহেতু তিশা ভাবিরা আসছে। আর ভাবির ওখানে যাইতাম, যাই একটু করে সময়টা চলে যায় হাসি ঠাট্টা। আসলে যতই মনটা খারাপ হোক, একটা মানুষের সঙ্গে যায় যদি একটু বসে কথাবার্তাগুলো বলা যায়, তো মনটাও কিন্তু একটু হালকা হয়। তো এই জিনিসগুলো বুঝেই আর কাজ 2-3 দিন ধরে একটু ভালো ভালো লাগতেছিল। তারপরও আজকে সকাল থেকে আপনার ভাইয়া যখন কাজে বের হয়ে গেছে, তখন থেকে আমার মনে আর একটু ভালো লাগতেছিল। তো যাই হোক, আনন্দের সাথে সব কাজগুলো সারছি। তো আপনারাও দোয়া করবেন আস্তে আস্তে যেন আমার সংসারের সব কিছু আবার আগের মতো ঠিক হয়ে যায়, হবে ইনশাআল্লাহ, আল্লাহ দিলেই হবে। তো যাই হোক, কথা বলতে বলতে দেখেন সময় তো থেমে থাকবে না, আরও তো দুপুরে রান্না আছে, যেহেতু আপনার ভাই আবার খেতেও আসতে পারে। বেশিরভাগ সময় ও যখন গাড়ি নিয়ে বাহিরে থাকে, তো দুপুরে খাওয়া দাওয়া তো বাহিরেই বেশি করে, হয়তো বা খায়ও না সকালবেলা যে এখান থেকে খেয়ে যায়, বাড়ির থেকে এসে খেয়ে যায়। তো বাইরের খাবারটা খুব কমই খায়, দেখা যাচ্ছে যে আসে মাঝে মাঝে আসে, আবার আসেও না, আবার একবারে আসছে রাত্রে আসে, তো রাত্রে একবারে দুপুরের খাবার তো খায় না, বাহিরের খাবার বেশি, তো তখনই বাড়িতে এসে একবারেই খায়। তো এই জিনিসটাও খুব খারাপই লাগে। তো যাই হোক, বলে দিছি যদি সময় যদি পাও তাহলে বাড়িতে এসো। তো আমি তো দুপুরে রান্নাটা করি, দুপুরে প্রতিদিনই রান্না হয়, যাতে ছেলে মেয়ে নিয়ে আর কি থাকতে হয়, একজনের জন্য তো আর রান্না করে থাকবে না, তো রান্নাটা করবো, আবার খেতে আসতে পারে। তো যাই হোক, কথা বলতে বলতে দেখেন 5-6 মিনিট হয়ে গেছে। কথা বলার কিন্তু কোনো শেষ নেই। আসলে আমার মনের যে কষ্টের কথা, দুঃখের কথা আমি কারোর কাছে বলতেও পারি না। এদিকে মার কাছে যে বলবো, বাবারও অসুখ, অনেক দিন ধরে 4-5 বছর ধরে সে বিছনায় নাই, কিন্তু সে কোনো কাজকর্ম করতে পারে না, তার মাজার সমস্যা, অতিরিক্ত যন্ত্রণা, সে কোনো কাজকর্ম করতে পারে না। তো এই জন্য আর কি মনের দুঃখ, মনের কষ্টের কথা এদিকেও কেউ বলার মতো নাই, আবার মা বাবার কাছে যে বলবো সেই পরিস্থিতিটাও নেই, আবার যে তাদেরকে দিয়ে কিছু সাহায্য করব আল্লাহ আমাকে ততটাও দেয় নাই, মন থাকলেও আর কি দেওয়ার মতো সাধ্য নাই। তো যদি থাকতো তাহলে তো দিতে পারতাম। তো সব কিছু নিয়েই ভেবে চিনতে খুব খারাপই লাগে। খারাপ লাগলে তো কিছু করার নেই, বুকটার মধ্যে যদি ফেটে যায় তবুও কাউকে কিছু বলতেও পারি না। তো কোনো সময় একা একা বসে কাঁদি, কি শুয়ে কাঁদি, কাঁদতে না চাইলেও চোখ দিয়ে কি জানি অঝরে পানি পড়ে, আমি নিজেও বুঝি না। তো তারপরও আবার ছেলে মেয়ে আছে, আমার তানভীর আছে, তানভীরের মুখের দিকে তাকালে আর কি সব কিছু অন্যরকম হয়ে যায়। কিন্তু আমারও বোঝে যে আমু তুমি এমন করে আসো কি জন্য, এই সেই, তো তাদেরকেও কিছু বুঝতে দিই না, তো সেও তো ছোট মানুষ। তো যাই হোক, আমার আব্বার জন্য আপনারা দোয়া করবেন, ভালো হইলে তো ভালো, সে বেচারিটা অনেক দিন ধরে কষ্ট পাচ্ছে। আসলে মানুষের বয়স হয়ে গেলে কষ্টটা সবারই প্রাপ্য, যত দিন যায় তত অসুখ বিসুখে সেই লেগেই থাকে। তো চাইতে বলছিল বাবা, মা ডাকছিল, তো সব কিছু মিলিয়ে আর কি যায় নাই, যে যদি যাই, আগে যখন যাইতাম তো আমরা 3 বোন যখন এক জায়গায় হইতাম, আমার আব্বা অনেক খরচপাতি করতো, খাওয়া দাওয়া ভালো মন্দ এই সেই সব কিছুই করতো। তো এখন যদি যাই তো আব্বার মুখের দিকে তাকাইলে আর ভালো লাগে না, এই জন্য খুব কম যায়। তো গেলে তো সেও মনে মনে কষ্ট পায়। আর একটা ভাই এখন অনেক আর কি, এখনকার সময়ে এরকম ভাই পাওয়াটা আসলেও ভাগ্যের ব্যাপার। যেহেতু আমার ভাই একটাই ভাই, আর কোনো ভাই নেই, তো অনেক ছেলে কিন্তু আছে যে বিয়ের পরে তার মা বাবাকে দেখে না, বাট খেতে দেয় না, দেখে না, টাকা পয়সা কাপড় চোপড় কিছুই এগুলো কেয়ার করে না।
কিন্তু আলহামদুলিল্লাহ সেই তুলনায় আমার ভাই অনেক ভালো, আমার মা বাবাকে টানছে। আর আল্লাহ তাকেও 3টা ছেলে মেয়ে দিয়েছে, 2 মেয়ে 1 ছেলে। তো যাই হোক, সব কিছু মিলে ও যেন সুখে থাকে এই দোয়াটাই করি। তো কালকে আসছিল ভাইকে দেখে আর কি বুকটার মধ্যে ফেটে যাচ্ছিল, তারপরও তার সঙ্গে আমি হাসি মুখে কথাটা বলছি। তো তানভীরকে এসে নিয়ে গেছে, বললো যে যাও না কেন। তো বুকে কষ্টটা চাপায় রেখে আর কি বলছি যে সবাই সবার সংসার নিয়ে ব্যস্ত, যাবো, যেতে তো হবে, যেখানে যেহেতু মা বাবা বেঁচে আছে দেখতে তো যেতেই হবে, যাবো, সব ভালোভাবে থাকবো এই সেই নিয়ে। তো যাই হোক, অনেকক্ষণ ধরে কথাবার্তা বললাম, বলে তানভীরকে নিয়ে গেল। আসলেও কপালটা ভালো, ভালো বলতে কি গরিব হিসাবে আমার কাছে আমার এই ভালো। তো দেখেন, অনেকের মা বাবাকে কিন্তু অনেকের মেয়েরা দেখে, কিন্তু না, নুন ভাত যেটুকু জুটছে সেটুকু আমার ভাই আমার মা বাবাকে দিচ্ছে, আর অনেকটা কেয়ার করে। যে সে মাসে যে বেতনটা পায়, মার পান খাওয়া হোক আর ওষুধের হোক, মার টাকাটা মাকে দেয়, হাত খরচের টাকা। তো এটা নাও, এটা রাখো, এটা সেটা খাও। আবার আমার আব্বাকেও দেয়, মানে আলাদা আলাদা করে দেয় আর কি। তো যাই হোক, এটা দেখেই খুব ভালো লাগে যে এখনকার সময় কিন্তু এভাবে বাবা মাকে কেউ কেয়ার করে না। তো আসলে এই জিনিসটা কিন্তু আগের থেকে হয়ে আসছে। আমার দাদা যখন বেঁচে ছিল, আমার আব্বাকে দেখছি সেই ছোটোবেলায়, যে যে দোকানে যে বসতো আমার দাদা চা খাওয়ার জন্য, পুরা দোকান ফ্রি। তো আমার দাদা যেটা খাবে সেটাই, মানে আর কি দোকানদারকে বলা ছিল আমার আব্বার, যে আমার আব্বা এসে যদি বলে যে এটা খাবো ওটা খাবো, তার যেটা লাগবে তাকে সেটা দিতে হবে, আর তার পরবর্তী যে খরচটা হবে সেটা আমার আব্বা দিবে। তো যাই হোক, আমার আব্বা হয়তো বা এভাবে খাওয়াই আসছে তার বাবাকে, তো এখন আমার ভাইও আবার এইভাবে আমার আব্বাকে দিয়ে আসছে। তো যেটুকু পারছে সেটুকুই দিয়ে দিচ্ছে, আশা করি আর কোনো জায়গায় যাওয়া লাগবে না। এভাবে যেন আল্লাহ শেষ দিন পর্যন্ত এগিয়ে নিয়ে যায়। আর আল্লাহর কাছে বলি যে আল্লাহ, একটা মানুষ যদি বিছনায় পড়ে থাকে তাকে কিন্তু দেখার অনেকটা, হাজার দেখলেও তো এমনও সময় আছে একটা কথা মুখ দিয়ে বের হয়ে যায়, তো সেই কথাটা কিন্তু ভেসে বেড়ায়। তো আল্লাহ যেন আমার মা বাবাকে এভাবে যেন বিছনাগত না করে। তারা দুজনাই অসুস্থ, হালকা পাতলা, বয়স হয়ে গেছে, সেই রোগ লেগেই আছে। তো যাই হোক, আল্লাহ তাদেরকে ভালো রাখুক। এভাবেই কষ্টের কথাগুলো বলে আসলে মনটা হালকা হলো, বলার তো কোনো লোক নাই। তো যাই হোক, বলতে বলতে অনেকটা সময় হয়ে গেছে, এখন দুপুরে রান্না করতে যাব। আজকের মতো এই পর্যন্তই। যদি কোনো কিছু ভুল বলে থাকি আর আপনাদের কার কেমন লাগছে সেটা আপনারা অবশ্যই জানাবেন। আসলে শুধু আমি একা না, আরও কিন্তু অনেক মানুষ আছে এভাবে জীবনযাপন করতেছে। অবশ্য যারা আছে তারা অবশ্যই বুঝবেন। তো আজকের ব্লগটি আমার এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।